আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সিয়াম মুভি এক্সপ্লোরেশনের পক্ষ থেকে আমি আনিকা আছি তোমাদের সাথে। ড্রামা শুরু হয় একটি কুকিং শো এর মাধ্যমে, যেখানে আমাদের নায়ক ইয়োহাও রান্না করতেছিল। পরবর্তীতে আমাদের দেখানো হয় তার অফিস, যেখানে আমাদের নায়িকা সুকে দেখানো হয় পিআর ডিপার্টমেন্টের ম্যানেজার। সু রান্না করতে অনেক পছন্দ করে, ধরতে গেলে একটা রাঁধুনি। সু কখনো পার্ট টাইম করে না। অফিসের বাকি কলিগরা যখন পার্ট টাইম করে, সু তখন তাদের সকলের জন্য রান্না করে। আর এখানে ওর বেস্ট ফ্রেন্ড হানবিনও কাজ করে। ইয়োহাও কোম্পানিতে ফিরে আসে। আসলে ওর কোম্পানি বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট সাপ্লাই করে। ফুড ইন্ডাস্ট্রিতে থাকার ফলে ইয়োহাও বিভিন্ন কুকিং প্ল্যাটফর্মে যায়, কিন্তু ইয়োহাও একদমই খাবার বানাতে পারে না, কারণ ও মনে করে এটা সময় নষ্ট করা ছাড়া কিছুই না। ও যে রান্নার শোতে যায়, সেখানে অন্য লোকদের দিয়ে খাবার বানায়, এডিট করে ও নিজের ফেস লাগিয়ে দেয়। ইয়োহাও যখন লিফটে উঠে, ও দেখে এক এমপ্লয়ি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। তখন ও তাকে কিছু প্রশ্ন করে। লোকটির ব্যবহার ও প্রশ্নের জবাব তার কাছে একদমই ভালো লাগে না। এই জন্য সে অফিস থেকে তাকে বের করে দেয়। এতেই আমরা বুঝতে পারি ইয়োহাও কতটা রুড। এর মাঝে ওর ভিডিওতে বিভিন্ন নেগেটিভ কমেন্ট আসতে থাকে যে এটা তো নকল, উনি এত বড় ফুড কোম্পানির মালিক, তাও নিজে খাবার বানাতে পারে না। সবাই এই শোটিকে বয়কট করার কথা বলে। ইয়োহাও যখন এগুলো জানতে পারে, ও ডাইরেক্টরকে ডেকে এগুলোর সমাধান করতে বলে। ওনারা বলে, স্যার, আপনি খাবার বানানো শিখে নিন, তাহলেই এটার সমাধান হয়ে যাবে। ইয়োহাও বলে, প্রোগ্রামিং গ্রুপকে টাকা দিয়ে এটা সমাধান করতে বলো, আমি জীবনেও কখনো রান্না শিখতে পারবো না। ওর ব্যবহারে লোকগুলো অনেক রেগে যায়। ওনারা সবাই চাকরি ছেড়ে দেয়। এদিকে বাকি সবাই খেতে খেতে কাজ করছিল। ইতিমধ্যে ইয়োহাওয়ের আসার খবর শুনে সবাই খাবারগুলো লুকিয়ে ফেলে। ও জিজ্ঞেস করে, এসব কে করেছে? সু বলে, আমি, কারণ পেট ভরা থাকলে কাজে মন বসে। ও ভাবে ইয়োহাও হয়তো ওকে শাস্তি দেবে, কিন্তু ইয়োহাও সোজা ওকে ডাইরেক্টর হওয়ার প্রস্তাব দেয়। ও আরও পুরনো ডাইরেক্টর থেকে ওর স্যালারি বেশিও করতে চায়। এরপর ওকে অফিসে ডেকে ওকে কিছু ফাইল দেয়। এরপর প্রোগ্রামিং গ্রুপের সাথে কথা বলে এই মামলাটি সমাধান করতে বলে, আর বলে, তুমি যদি এটি করতে না পারো, তোমার জবটাও থাকবে না। এতে সু অনেক টেনশনে পড়ে যায়। বাহিরে আসার পরে সুয়ের কাছে তার মায়ের ফোন আসে। আসলে ওর মা অনেক অসুস্থ, যার ফলে ও বেশিরভাগ সময় ওর মায়ের সাথে কাটানোর চেষ্টা করে। সু বলে, আজ দেরি হবে, আমি তোমার জন্য খাবার অর্ডার করে দিয়েছি। ফোন কাটার পরই ওর কাছে ওর বয়ফ্রেন্ড লুসিনের কল আসে। ওরা দুজন একই কোম্পানিতে জব করে, তবে দুজন দূর শহরে থাকে। এরপর সু প্রোগ্রামিং গ্রুপে যে ডাইরেক্টর জিনকে অনেকভাবে মানানোর চেষ্টা করে, তবে জিন এই ব্যাপারে কথা বলতেই যাচ্ছিল না। এরপরে সু তাকে ইয়োহাওয়ের অ্যাপোলজি লেটার দেখায়। আসলে সু আগে থেকেই একটি নকল অ্যাপোলজি লেটার বানিয়ে এনেছিল। জিন বলে, আমার অ্যাপোলজি লেটারের কোনো দরকার নেই, এছাড়াও ইয়োহাও খাবার বানাতে পারে না, তো আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। ও মানছিলই না। তখন সু ওদের ইমপ্রেস করার জন্য সবার জন্য খাবার তৈরি করে। এদিকে ইয়োহাও সুর কলের অপেক্ষা করতেছিল। সু কল না ধরলে তখন ইয়োহাও নিজেই প্রোগ্রামিং গ্রুপের সাথে দেখা করতে চলে যায়। এখানে সুয়ের খাবার সবারই পছন্দ হয়। জিন সেখানে বলে, তুমি তো অনেক ভালো, তুমি তোমার বসের মতো রুড লোকের সাথে কিভাবে ফেসে গেলে? সু বলে, আমাদের বস এতটাও খারাপ না, যারা তাকে চিনে না তারাই এমনটা বলে। ওনার সাথে কাজ করার সবচেয়ে বড় ফায়দা হলো উনি অনেক স্যালারি দেয়। বাইরে থেকে এসব কথাও ইয়োহাও শুনে ফেলে। এরপর সু অনেক কষ্ট করে ডাইরেক্টরকে মানিয়ে ফেলে। এদিকে ইয়োহাও ওর মামা সিং এর সাথে দেখা করতে আসে। তখন এখানে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে দেখা করতে আসে।
ছেলেটি বলে, আমি তো ফেমাস ইয়োহাও এর মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার। যেটা ইয়োহাও শুনে ফেলে। আসলে ছেলেটির নাম হচ্ছে লুসিন, শুয়ের বয়ফ্রেন্ড। অন্যদিকে আমরা জিনের কথাবার্তায় বুঝতে পারি ও অলরেডি শুকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। ও শুকে বলে, অনেক রাত হয়ে গেছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। সু বলে, আমার বয়ফ্রেন্ড আসবে। যেটা শুনে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। জিন বলে, আমি ইয়োহার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি, কিন্তু পরের সিনে ওকে নিজে রান্না করতে হবে। সু বলে, আপনি চিন্তা করবেন না, আমি বসকে যেভাবে হোক মানিয়ে নেব। এদিকে লুসিন ওই মেয়েকে ড্রপ করার পরে সুকে কল করে। লুসিন বলে, আসলে আমি ব্যস্ত ছিলাম, এই জন্য তোমার কলটি ধরতে পারিনি। লুসিন বলে, আমি ট্যাক্সি পাঠাচ্ছি। সু বলে, টাকা খরচ করার দরকার নেই, আমি পাছে করে চলে যাব। কল কাটার পর ওর মা বলে, তুমি ওর জন্য ট্যাক্সি পাঠাবে? লুসিন বলে, আমি তো বলছিলাম, সত্যি কি পাঠাতাম নাকি? এখানে হানবিন ওদেরকে দেখে ফেলে। এই দুটো কিরগিটি আবারও রেস্টুরেন্টে ফিরে আসে। ওর মা বলে, তুমি সুকে এখনই ছেড়ে দিও না, এভাবে ওকে ইউজ করতে থাকো। লুসিন বলে, ও তো আমার জন্য অনেক ভালো ভালো খাবারও বানায়। এগুলো শুনে ইয়োহের অনেক রাগ হয়, তাই ও সিং এর সাথে করে একটি প্ল্যান বানায়। বিল পে করার সময় সিং ওদেরকে ফ্রিতে কিছু খাবার দেয়। ওরা তো জানে না যে এই খাবার খেলে ওদের পরবর্তীতে কি দশা হবে। সু ওর বাসের জন্য অপেক্ষা করতেছিল, সেখানে কিছু বাজে ছেলে এসে ওকে ডিস্টার্ব করতেছিল। এখান দিয়ে ইয়োহা যাওয়ার সময় সুকে দেখে ফেলে। ও তো ওর কাছে যায় না, কিন্তু ওর জন্য ট্যাক্সি বুক করে দেয়। সু প্রথমে ভাবে এটা হয়তো ওর মা পাঠিয়েছে। ড্রাইভার বলে, যে ট্যাক্সিতে বুক করেছে সে আমাকে বলেনি কোথায় যেতে হবে। এটা শুনে সু একটু অবাক হয়। বাড়ি ফেরার পরে ওর মায়ের সাথে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল, ও জলদি জলদি বেরিয়ে পড়ে। ও লুসিনকে কল করে আজ রাতে ডিনারে ডাকে। রাস্তায় যাওয়ার সময় হানবিনের সাথে ওর দেখা হয়ে যায়। ও হানবিনকেও ডিনারে আসতে বলে। হানবিন ওদের নিচের অ্যাপার্টমেন্টেই থাকে। হানবিন বলে, তুমি লুসিকে বেশি বিশ্বাস করো না, ও তোমাকে ঠকাচ্ছে। হানবিন বলে, তুমি লুসিনকে বিশ্বাস করো না, ও তোমাকে ঠকাচ্ছে। অফিসে এসে সু একটি বিড়ালকে খাবার দেয়, যেটা কিনা ইয়োহাও দেখে ফেলে। সু এখানে বলে, আমি তো গতকালকের মামলাটি সমাধান করে দিয়েছি, এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন শেফের কাছে খাবার বানানো শিখতে চাও। এরপরে সু ওকেও প্রোগ্রামিং ডিপার্টমেন্টের একটি নকল অ্যাপোলজি লেটার দেখায়, যেটা দেখে ইয়োহাও একটু শান্ত হয়। তবে ও এখনো খাবার বানাতে রাজিই হয় না। এতে আমাদের কোম্পানিরই ফায়দা হবে। সু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। অনেক সময় বোঝানোর পর শেষ পর্যায়ে ইয়োহাও রাজি হয়ে যায়। কিন্তু এই তিনজন শেফের মধ্যে ও কারোর থেকেই খাবার বানানো শিখতে চাচ্ছিল না। ইয়োহাও বলে, তুমি আমাকে শেখাচ্ছ না কেন? আমি তো শুনেছি তুমি অনেক ভালো রান্না করতে পারো। প্রথমে সু রাজি না হলেও ইয়োহাও তাকে এক্সট্রা টাকা দিতে চাইলে পরবর্তীতে সু রাজি হয়ে যায়। অনেক ভেবেচিন্তে সু রাজি হওয়ার পরে ওর জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে আসে। ইয়োহাও বলে, এত বড় ইন্টারভিউয়ের জন্য তুমি এত সিম্পল খাবার বানিয়েছো? সু বলে, সিম্পল জিনিসই সবসময় বেস্ট হয়ে থাকে। কিন্তু তখন ইয়োহাও সুয়ের ফোনে ডাইরেক্টর জিনের মেসেজ দেখে ফেলে এবং সব ঘটনা সে বুঝে ফেলে। ইয়োহাও ততক্ষণে বুঝে গিয়েছিল সু তাকে এবং ডাইরেক্টরকে মিথ্যা অ্যাপোলজি লেটার দেখিয়ে সমস্যাটা সমাধান করেছে। এরই মাঝে সুয়ের কাছে তার মায়ের কল আসে। তার মা তাকে টেক্সট করে জানায়, লুসিন চলে এসেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সু ইয়োহানের কাছে 2 ঘন্টা টাইম চাই। সু অনেক অনুরোধ করে বলে, আমাকে 2 ঘন্টা টাইম দাও, আমি আমার মায়ের জন্য খাবার বানাতে যাব, এরপর আমি তোমাকে সবকিছুর এক্সপ্লেনেশন দিব। ইয়োহাও বলে, চাকরি চলে যাওয়ার পর তো তুমি এমনিতেও অনেক খাবার বানাতে পারবে, তুমি কি বাহির থেকে খাবার অর্ডার করতে পারো না? এতে সু অনেক রেগে যায়। সু বলে, মিথ্যা অ্যাপোলজি লেটার হোক তো কি হয়েছে, আমি তো ব্যাপারটা সমাধান করেছিলাম, তোমার মতো কাজের মেশিন আমাকে কিছু বলতে এসো না। আর হ্যাঁ, আমি কালকে অফিসে এসে রিজাইন লেটার দিয়ে দিব। এগুলো বলেও রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। বাড়ি ফেরার পরে সু সবার সাথে খাবার খাচ্ছিল। এখানে হানবিন সব সত্যিটা বলে দেয়। গত রাতে লুসিন তার মায়ের সাথে একটি মেয়ের সাথে ডেটে গিয়েছিল। এটা জানার পর সু পুরোপুরি অবাক যে লুসিন তাকে ঠকাচ্ছে। অন্যদিকে ইয়োহাওকে সিং কল করে দেখা করতে বলে। ইয়োহাও তার গাড়ির চাবিটা কোথাও পাচ্ছিল না। তখন ইয়োহার মনে পড়ে সু ফাইলগুলোর মধ্যে ভুল করে তার গাড়ির চাবিটা নিয়ে চলে গিয়েছে। এর জন্য
ও ডিপার্টমেন্টের থেকে সুয়ের বাড়ির ঠিকানা নিয়ে তাড়াহুড়ো করে সুয়ের বাড়িতে চলে যায়। সু যখন সত্যিটা জানতে পায় অনেক কষ্ট পায়, কিন্তু এদিকে লুসিনের মা তো ওদেরকে অনেক আজে বাজে কথা বলে যাচ্ছিল, যার ফলে ওদের মাঝে অনেক বাজেভাবে ঝগড়া লেগে যায়। তখন এখানে ইয়োহাও এসে সবকিছু দেখে ফেলে এবং লুসিনকে প্রশ্ন করে, তুমি কি আমাদের ডিপার্টমেন্টের মার্কেটিং ম্যানেজার? ইয়োহাও ওকেও মার্কেটিং এর ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু লুসিন তখন ফোন ঘাঁটতে শুরু করে। এর ফলে লুসিনকে সোজা চাকরি থেকে বরখাস্ত করে দেয় ইয়োহাও। সু বলে, তুমি এখানে কি করতে এসেছো? ইয়োহাও বলে, তুমি এখনো লুসিনকে তোমার বয়ফ্রেন্ড ভাবো? তোমরা মেয়েরা প্রেমে পড়লে তো সবকিছুতেই বিশ্বাস শুরু করে দাও, তোমাদের মাথা তো পাগল হয়ে যায়। সু বলে, তুমি কিভাবে কারো বাড়িতে এসে তাদের পার্সোনাল ম্যাটারে কথা বলতে পারো? ইয়োহাও বলে, আমার কোম্পানি, আমার যা ইচ্ছা আমি তাকে কাজ থেকে বের করে দিতে পারি, আর হ্যাঁ এরপরে ভেবে চিনতে কাউকে বয়ফ্রেন্ড বানিও। এই বলে ইয়োহাও চলে যায় সেখান থেকে। এরপরে সু সেই রেস্টুরেন্টে যায় ব্যাগ খোঁজার নাম করে সিসি ক্যামেরা থেকে ওই দিনের সব ঘটনা দেখতে পায়। সিসি ক্যামেরাতে সে ইয়োহাওকেও দেখেছিল। ও বুঝতে পারে ইয়োহাও লুসিনের ব্যাপারে সবকিছুই জানতো। এসবে বেচারি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পরে সে লুসিনের সবকিছু ফেলে দেয়। এরপরে ইয়োহাওকে মেসেজ করে সরি বলে। সু বলে, আমি রাগ করে চাকরি ছাড়ার কথা বলেছিলাম। এছাড়াও সু ইয়োহাওকে বোঝায় যে তুমি এডিট করে তোমার চেহারা বসিয়েছিলে বলে প্রোগ্রামিং গ্রুপটা তোমার সাথে কাজ করতে চায় নাই। সুয়ের অনেক কিছু বোঝানোর পরে ইয়োহাও নিজের ভুল বুঝতে পারে এবং নিজে রান্না করার জন্য প্রস্তুত হয়।